নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর মার্চ মাস ঠিক কেমন যেতে পারে, কেমন যেতে চলেছে, কতটা ইমপ্রুভমেন্ট হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে রাখতে হবে অনেক বেশি সাবধানতা, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা চর্চা করব, ডিটেলসে আলোচনা করব, এটুকু বলতে পারি। দেখুন, প্রথমেই আপনাদের জানাই যে এই মাসটি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পজিটিভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিন্তা। আমি যদি হেলথ নিয়ে কথা বলি, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মার্কারি। তিনি অবস্থান করবেন নিচস্থ হয়ে। মীন রাশিতে মার্কারির অবস্থান আমরা পাবো। সেখানে নিচভঙ্গ রাজ্য কিন্তু মার্কারি তৈরি করবেন। আমি এটা বলবো না যে হেলথের ক্ষেত্রে অতিরিক্ত নেগেটিভিটি বা অতিরিক্ত মাত্রায় কিছু নেগেটিভ ঘটনা আপনার জীবনচক্রে ঘটতে পারে না, সেটি ঘটবে না, এটা কনফার্ম। তবে যেটা কোথাও যেন গিয়ে প্রভাব বিস্তার করতে পারে, শারীরিক স্বাস্থ্য ওভারঅল গুড থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটিটা বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে, দুর্ভাবনা বাড়তে পারে, এবং মানসিক ক্ষেত্রের উপরে কিছুটা প্রভাব বৃদ্ধির একটা সমন্বয় আমরা কিন্তু দেখতে পারব। যদিও এটি অত্যন্ত বেশি দিনের জন্য নয়, আমরা মার্চ মাসের প্রথম দিকে এই প্রভাবটা বেশি দেখতে পারবো। 14 তারিখের পর থেকে প্রভাবটা ধীরে ধীরে মৃদু হতে থাকবে, মেন্টালি এনহান্সমেন্ট হবে, ফিজিক্যালিও এনহান্সমেন্ট হবে। প্রথম দিকে একটু মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। আমি বারবারই আপনাদের বলেছি যে আপনাদের মায়ের সাথে আপনাদের সম্পর্কটা খুব ভালো থাকে, তবে এই সময়ে চেষ্টা করবেন যে মায়ের সাথে সম্পর্কটাকে আরও দৃঢ় রাখতে। কোনো কারণবশত ছোটোখাটো বিষয়ের জন্যও হতে পারে যে মায়ের সাথে সাময়িকভাবে একটু সম্পর্কটা ডিস্টার্ব হতে পারে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে ভালো হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও পরিস্থিতি ধীরে ধীরে পজিটিভ দিকে চলে আসবে, এই বিষয়েও আমি কোনো সন্দেহের অবকাশ প্রকাশ করছি না। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ তো গেল, তবে হেলথ রিলেটেড বিষয়ে বা হেলথ ওরিয়েন্টেড বিষয়ে কিছু এক্সপেন্স আপনার হতে পারে। সেটা কম হোক, অতিরিক্ত কম হোক, কিন্তু একটা এক্সপেন্স বৃদ্ধির মতো সমন্বয় আমরা 2025-এর মার্চের 14 তারিখ পর্যন্ত দেখতে পারবো। তারপরে আপনার এক্সপেন্স কমে যাবে। যদিও এন্টায়ার টাইমিংই আমরা দেখতে পারবো মার্চে আপনার ফাইন্যান্স বেটার থাকবে, ডেভেলপমেন্ট বেটার থাকবে, আপনার আয়পত্র একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা অ্যাটলিস্ট আয়পত্রের জায়গাতে নতুন করে নেগেটিভিটির জায়গা আসবে না, এটুকু সিওরিটি তো আমি আপনাদের দিতেই পারি। আর যাই হোক না কেন, আয়পত্রের জায়গায় নতুন করে নেগেটিভিটি আসবে না, দ্যাট ইজ গ্যারান্টেড। দেখুন, কন্যা রাশির এই মাসটিতে, মার্চ মাসে, নবম ভাব, তাদের দশম ভাব গ্রহ দ্বারা কিন্তু অকুপাইড থাকছে। দশমে থাকছে মঙ্গল গ্রহের মতো প্ল্যানেট, এবং মঙ্গল কিন্তু ডিরেক্ট থাকবে। যদিও মঙ্গল আপনার অষ্টমপতি, তৃতীয়পতি, তাই বারবার আমি বলি যে কন্যা রাশি বা লগ্ন যদি হয় এবং লাল প্রবালের মতো রত্ন যদি আপনি ধারণ করেন কিংবা তার প্রতিকার প্রতিবিধান করে রাখেন, সেক্ষেত্রে একটু সচেতনতামূলকভাবে এই বিষয়টির পরামর্শটা মেনে চলতে হবে। তার মানে যখন আপনি এই সাজেশনটা ফলো করছেন, একটু রিচেক করে নিতে হবে যে আদতেও ফলো করা যায় কি না, সেক্ষেত্রে নেগেটিভিটি আসবে না তো। বিশেষ করে কন্যা লগ্নের ক্ষেত্রে বা কন্যা রাশির ক্ষেত্রে দুটো রত্নের কথা আমি বারবার বলি, একটা হচ্ছে লাল প্রবাল এবং একটি হচ্ছে চুনি। এই দুটো রত্ন কন্যা লগ্নের ক্ষেত্রে ধারণ করার ক্ষেত্রে বেশ কয়েকবার বুঝে শুনে তারপরে ধারণ করা উচিত। তো দশম ভাব নিয়ে কথা বলছিলাম। দেখুন, ব্যবসায় বা আপনার কর্মজীবনে দেখবেন নতুন এনার্জি এসেছে, নতুন এনার্জি নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, নতুন এনার্জি নিয়ে আপনার এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি হয়েছে, এবং প্র্যাকটিক্যালি আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার কর্মসংস্থান, কর্ম সংক্রান্ত স্থান ইত্যাদি বিষয়ে প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা থাকছে, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। যারা পাসপোর্ট রিলেটেড ইস্যুর মধ্যে রয়েছেন, আপনি পাসপোর্ট করতে দিয়েছেন দীর্ঘদিন আগে, কিন্তু সেই পাসপোর্ট এখনও পর্যন্ত পাননি। দীর্ঘদিন আগেই আপনি কোনো একটা নিদর্শনপত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন, সেই নিদর্শনপত্র বা সেই বিষয়টি এখনও পর্যন্ত আপনি প্রাপ্ত করতে পারেননি,
এরকম বেশ কিছু জটিলতা আপনাদের জীবনচক্রে আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি বা দেখেছি যে সরকারের থেকে যে সাহায্য বা সহায়তা বা সহযোগিতা পাওয়ার কথা ছিল, সেটি আপনি ডিরেক্টলি হয়তো এখনো পর্যন্ত পাননি। রাশি কন্যা, ইংরেজি মাস মার্চ মাস, প্রাপ্তিযোগ থাকছে। মিলন সভা সংক্রান্ত বিষয় যে কোনো অর্গানাইজড করছেন আপনি। আর কন্যা রাশি আমি বারবার বলি অর্গানাইজেশন বা অর্গানাইজড করতে অত্যন্ত দক্ষ হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়ে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট আছে। ক্লার্কিয়াল জব করেন যারা বা যারা ক্লার্কিয়াল জব করার জন্য চেষ্টা করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। পিতার সাথে সম্পর্ক ডেভেলপড করবে 14ই মার্চের পর থেকে। পিতার সাথে সম্পর্ক আপনাদের অনেকেরই এখন ডিস্টার্ব আছে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পিতার সাথে, পিতামহের সাথে বা পারিবারিক সূত্রে কিছু সম্পর্ক যেটা আপনার ডিটোরিয়েট করেছে অলরেডি, সেখান থেকে পজিটিভিটি আসবে। কন্যার জীবনে বর্তমানে অন্যতম সমস্যার হেতু হচ্ছে শত্রু, প্রচুর শত্রু। কন্যার শত্রুতার কারণে আমরা দেখেছি তার পার্সোনাল লাইফে নানা রকমের ডিটোরিয়েশন আসলো, তার পার্সোনাল লাইফে নানা রকমের প্রবলেম, নানা রকমের জটিলতার জায়গা একাধিকবার কিন্তু আসলো। এটা কিন্তু আমরা দেখেছি বা এই ধরনের একটা অবকাশ কিন্তু প্রায়শই এসেছে। আমি এটুকু আপনাদের বলতে পারি, রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, অকৃতকার্য যারা হয়েছেন, কোনো একটি বিষয়ের চরমতম নেগেটিভ পরিস্থিতি যাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যে কোনো ধরনের স্ত্রী স্বামী রিলেটেড বিষয়ে যারা ফেসেছেন, পজিটিভিটি বাড়বে। তবে একই সময়ে বলে রাখি, কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ চেষ্টা করছেন ইমপ্রুভ করার, স্ত্রী পুত্র সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে যারা এগিয়ে যেতে চাইছেন এবং কোনো কারণবশত যাদের ফার্স্ট ম্যারেজ ডিভোর্স হয়েছে, দেখুন এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। এটা অনেক কন্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো এক কারণে আপনি সংসার করতে পারেননি, যদিও কন্যা কিন্তু স্বভাবতই সহজে ছাড়তে চায় না। একদম কন্যা চায় না ছাড়তে, কন্যা অ্যাটাচড হয়ে থাকতে চায়। কন্যা চায় যাতে নিয়ন্ত্রণ করে অ্যাটাচড হয়ে বিষয়টির সাথে সঙ্গবদ্ধ থাকতে পারে, কিন্তু আলটিমেটলি হয়তো সেটা হয়নি। আলটিমেটলি হয়তো সেই জায়গাটা আমরা এখনো পর্যন্ত লাভ করিনি। আমি মনে করি এই ধরনের বিষয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপমেন্টের জায়গাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলে রাখি, দুঃখ বাধা বিঘ্ন বা ফার্স্ট ম্যারেজের যে সমস্ত জটিলতাগুলো আপনার এসেছিল, যে কারণে আপনি বিচ্ছেদ বা ডিভোর্সের মতো কোনো একটা সিদ্ধান্ত হয়তো বেছে নিয়েছেন, এই ধরনের ইভেন্ট যদি আপনার হয়ে থাকে, এই ধরনের ঘটনাচক্রের সাথে যদি আপনি সংযুক্ত হয়ে থাকেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, উন্নতির অবকাশ কিন্তু তৈরি হবে। উন্নতির অবকাশ তৈরি হবে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রে আপনার নিজের মানুষগুলো আপনাকে বিপথে চালনা করার চেষ্টা করেছে, আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করেছে এবং আপনার জীবনের একটা বড় সময় নষ্ট করে দিয়েছে। দেখুন, সময়টা তো আর রিকভার করা যায় না, যায় কি? ডিরেক্টলি সময় কিভাবে রিকভার করবেন বলুন তো? তবে অন্তত যাতে পরিস্থিতিটা বেটার করা যায়, পরিস্থিতি আরও ডেভেলপ করা যায়, সেরকম কিন্তু একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি, সেরকম কিন্তু একটা জায়গা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে সাথে বলে রাখি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মজীবনে আছেন, বিশেষ করে চাকরি, কন্যার বহু জাতক জাতিকারা আইটিতে যুক্ত, বহু জাতক জাতিকারা বায়োটেকনোলজি বা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত, বহু জাতক জাতিকারা বিদেশে আছেন বর্তমানে, বিদেশ বা বিভূয়ের সাথে কানেক্টেড। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এনহান্সমেন্ট, একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি, একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নিশ্চিতভাবে এক্সপেক্ট করতে পারছি। তবে এখানে মাথায় রাখতে হবে যে কী ধরনের প্রফেশনে আপনি আছেন। জবের ক্ষেত্রে আমি বললাম আইটি বা আইসিটি
বা যে কোনো ধরনের এমএনসিতে যারা এমবিএ করে জব করছেন, কানেকশন রয়েছে, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারপরে জব করছেন, অল্প বয়সে আপনার কর্মপ্রাপ্তি হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি কন্যা রাশির জাতক জাতিকাদের অল্প বয়সে কর্মপ্রাপ্তি হয়, কারণ মার্কারি যেহেতু তাদের 10th হাউসের লর্ড, তো মার্কারি বালক, তো বালক গ্রহ সিগনিফিকেন্টলি তার কর্মজীবনের ইনিশিয়ালাইজেশন বালক বয়সে করবে, যে কারণে কন্যার মধ্যে ছোটোবেলা থেকে আর্নিংয়ের দক্ষতা থাকে। আপনি দেখবেন 15-12 বছর 13 বছরের বাচ্চা, যদিও ডেফিনেটলি শিশু, সেও কিন্তু আয় করতে পারে, হয়তো ছবি আঁকা শেখায়, একটা অনলাইন পেজের মাধ্যমে ইনকাম করে, ছোটোখাটো বিষয়ের সাথে যুক্ত। কন্যার এতটাই দক্ষতা থাকে। তার মানে মূল বক্তব্য হলো কন্যা রাশিকে আমি বারবারই বলি যে কোনোদিন আয় নিয়ে ভাবতে হবে না, হাজার রকম বিষয় নিয়ে আপনি ভাবুন, কিন্তু আয় নিয়ে আপনার অসুবিধা হবে না। ব্যবসায়ী আছেন বহু জাতক জাতিকা, তবে ব্যবসার ক্ষেত্রে অপরের ইন্ধনে, অপরের ভুল পরামর্শে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা হয়েছে, ইটস অলরেডি ডান, ইফ আই এম নট ভেরি রং, রাইট? হ্যাঁ, এটা হয়ে গেছে। এই ধরনের বিষয়বস্তুর মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, এই ধরনের বিষয়বস্তুতে যুক্ত হতে হয়েছে, অ্যান্ড এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার কন্টিনিউয়েশন হচ্ছে। একটা কথা আমি কন্যা রাশি জাতক জাতিকাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যে আপনাদের বর্তমান পরিস্থিতিতে যেভাবে আপনি কোথাও যেন গিয়ে খেয়াল করছেন যে আপনার ব্যবসায় শত্রুতার কারণে মাঝে লস হয়েছিল, যদিও এখন আপনি ডিরেক্টলি লসের মধ্যে নেই, আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন, সেটা প্রোডাক্ট মার্কেটিং হোক, মানি মার্কেটিং হোক, সেটা রিসেল হোক, কোনো কিছু, এনি কাইন্ড অফ দিস, যদি যুক্ত থেকে থাকেন তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। এবং রিলেশনশিপের কথা যদি বলি, এই একই সাথে সাথে আমি এটুকু মনে করি, দেখুন 14 তারিখের পর রিলেশনশিপের জায়গাটা আবার বেটার হবে। 14 তারিখ পর্যন্ত রিলেশনশিপের জায়গাটা ডিস্টার্ব, এবং ফ্যামিলির ইনফ্লুয়েন্সের কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে নষ্ট হতে যেতে বসেছে। অনেকে হয়তো ফ্যামিলি থেকে দূরে থেকে অ্যাটাচড সেইভাবে না রেখে অন্তত রিলেশনশিপের পার্সপেক্টিভে ভালো আছে। এটাও ঠিক, আমি বারবার বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 95% ক্ষেত্রে তাদের মা ভবিষ্যৎ গড়ে দেয়। 5% ক্ষেত্রে ডিস্টারবেন্স হিউজ আসে, অ্যান্ড সেটা ট্রিমেন্ডাস। অনেক ক্ষেত্রে দেখেছি, যেটা আমি বললাম 95% কিন্তু ভালো, বাট 5% ক্ষেত্রে ভুল ডিসিশন দেওয়ার কারণে সংসার হয় না, সংসারটা হতে চায় না। আবার 95% ক্ষেত্রে উল্টো। কন্যা রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুর মাত্রাটা বেশি, সেটা আমরা আগেও আলোচনা করেছি। এবং একটা কথা এখানে বলতে হয়, দেখুন কন্যা রাশির বহু জাতক জাতিকারা ম্যারেজ করে ভুগেছেন, অনেক সময় লাভ ম্যারেজ করে কন্যাকে প্রচুর পরিমাণে ভুগতে হয়। তবে পরিবার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কন্যার জন্য। শত্রু কন্যার প্রচুর তৈরি হয়ে যায়, কারণ এদের এত বেশি দক্ষতা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, অ্যাক্টিভিটি থাকে, যে কারণে এদের প্রচুর চিন্তাও করতে হয়। ওভারঅল এটুকু বলতে পারি, মার্চ মাস কন্যার তুলনামূলকভাবে বেটার। বেশ কিছু ক্ষেত্রেই ডেভেলপমেন্ট আসছে, এবং ভাগ্যস্থানে বৃহস্পতির মার্গিক গতি, দশম ঘরে যে প্ল্যানেট অবস্থান করছেন, ডেফিনেটলি মঙ্গল গ্রহ আপনার অ্যাক্টিভিটিকে বাড়াতে চাইবে, আপনার কর্মজীবনের প্রতি ইনফ্লুয়েন্সকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চাইবে, যাতে আপনি আরও বেশি অ্যাক্টিভ হতে পারেন, আরও বেশি কর্মজীবনের সাথে অ্যাটাচড হতে পারেন, এবং ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি থাকবে যাতে আপনি এগোতে পারেন। ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি থাকবে যাতে আপনি ধীরে ধীরে পজিটিভ দিকে যেতে পারেন। আর এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমি এটুকু মনে করতে পারি, রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় প্রাপ্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন কিছু সংগ্রহ করতে পারেন আপনি এই সময়। মেডিকেল এক্সপেন্স কিন্তু অনেকটাই কমে যাবে বলে মনে করতে পারছি, এবং শত্রু বিপর্যয়, শত্রুর থেকে নির্দয়জনক কাজ, এগুলোর মাত্রা অনেকটা কমবে, প্রতিকূলতা অনেকটা কমে যেতে পারে। হেলথের ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট থাকবে শেষের অর্থে, এবং যে কোনো রিলেশনশিপ বেটার হবে। ভ্রমণের দিক থেকে পজিটিভিটি আছে। মাঝে মাঝে সেলফ স্যাটিসফ্যাকশনের একটা অভাব হতে পারে, সেটা মেডিটেশন হোক, অন্যান্য পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, এবং অবশ্যই পথে এগোতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, আমি জানি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।